বেশ হয়েছে তো। তা হ্যাঁ রে বনমালী, এই বাড়িতে কতদিন আছো? তা অনেকদিন হবে বাবু। সেই মা যখন এ বাড়িতে বউ হয়ে এলেন তার আগ থেকে। তা মাকে কেমন দেখছিস? একেবারে দেবী, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। এমন হাসি খুশি মানুষ আমি জীবনে দেখিনি বাবু। শুনেছি শাশুড়ির কাছেও তেমন একটা গম্ভীর হতে পারেনি। এ নিয়ে তো পেট্রন অনেক কথা হয়েছে, কিন্তু শেষকালে সকলে হার মেনেছে। পটলটাও ওই রকমই। মাতার আশেপাশে মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা সইতে পারত না। ঠিক বলেছিস, অজস্র হাসি গল্প ঠাট্টা, পটলের চারপাশের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই থাকতো। আরে এখানে আসার পরে তো দেখছি ও সেই একই রূপ, যেন দিন দিন আর ছেলে মানুষ হয়ে যাচ্ছে। স্বামী বেচারি হরকুমার বাবু বদলির চাকরিতে প্লেগের ভয়ে বাগান বাড়িতে এসে বাসা ভাড়া করেছে একটু শান্তিতে থাকবে বলে, কিন্তু পটলের যে উপদ্রব, এর থেকে প্লেগ রোগ ঢের ভালো বাবু। কুরানি, কুরানি, ও কুরানি, আমার এই ভাইটি কেমন দেখ দেখি। কেমন, ভালো না? হ্যাঁ ভালো। আমার এই ভাইকে তুই বিয়ে করবি? বিয়ে? হ্যাঁ হ্যাঁ। মধু, কি ছেলে মানুষে করছো? আমি ছেলে মানুষই করি না, আর তুমি বুঝি খুব বুড়ো মানুষ করো। তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? দেখ, আমি চললো। যতীন, ও যতীন, ভয় পেও না, এখনই তোমাকে মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে ঢের সময়। এই যে ভাইয়া, তাই এই জ্যোৎস্না রাতে একাকি বসে কোন চন্দ্রমুখীর কথা মনে করছো ভাইয়া? আরে জামাই বাবু যে কেমন আছেন? তা তুমি কেমন আছো? হ্যাঁ, তোমার ডাক্তারি বিদ্যে কেমন চলছে ভাইয়া? সবে ডাক্তারি পাশ করে একটা হাসপাতালে যোগ দিল। কিন্তু খুব সাবধান ভাইয়া, খুব সাবধান। যেভাবে প্লেগ মহামারী চারিদিকে ছড়িয়ে পড়েছে, খুব সাবধান ভাইয়া। সবই ভগবানের ইচ্ছা। আচ্ছা জামাই বাবু, হ্যাঁ? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না যেন। আরে একটা কেন, 1000টা জিজ্ঞেস করবে। আরে তুমি না আমার শ্যালক বাবু। বলে ফেলো, বলে ফেলো, তোমার মনে যাও কি মারছে সব বলে ফেলো তো দেখি।